হলো প্রতারণা। বিক্রেতারা চিকন ধানের কথা বলে মোটা ধান ধরিয়ে দেয়। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ধান রোপণের সময় চলে এসেছে। আজকে দেখাবো আমাদের ধান লাগানোর সম্পূর্ণ প্রসেস। আগেই বলে রাখি, এটা অনেকের সাথে নাও মিলতে পারে। আমাদের এখানে যেভাবে লাগায় আমরা সম্পূর্ণ সেভাবেই লাগানোর চেষ্টা করব। আমন ধান কেটে বাড়িতে নিয়ে আসার কিছুদিনের মধ্যেই জমিতে প্রথমবারের মতো হাল চাষ দিয়ে রাখা হয়, যেন মাটিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। শুকনো জমিতে চাষ দিয়ে ওইভাবেই রাখা হয় ধান লাগানোর সঠিক সময়ের জন্য। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই সেই সময়টি চলে এসেছে। আমরা শুকনো জমিতে পানি দিয়ে একদিন রেখেছি, যাতে জমিটা সম্পূর্ণভাবে নরম হয়ে যায়। আপনারা অনেকেই বলতে পারেন রাতের ফুটেজ কেন? তো আসলে এটাই যেহেতু ধান চাষের উপযুক্ত সময়, তাই সবাই একসাথে জমিতে হাল চাষ দিয়ে নিচ্ছে। কাজের অনেক প্রেসার থাকার কারণে আমাদের জমিটা চাষ দিতে অনেক রাত হয়ে গিয়েছিল। জমিটিতে চাষ দিয়ে সম্পূর্ণ কাদা কাদা করে নেওয়া হচ্ছিল। হাল চাষ দেওয়া সম্পূর্ণ হলে আমরা পুরো জমিতে একবার মই দিয়ে পুরো জমিটাকে সমতল করার চেষ্টা করলাম। জমিটা সম্পূর্ণ সমতল হলেই আমাদের ধান চাষের জন্য একবার উপযুক্ত হয়ে যাবে। জমিতে হাল চাষ দিতে অনেক রাত হয়ে গিয়েছিল, যার কারণে বাকি কাজগুলো করা সম্ভব হয়নি। তো আমরা পরদিন সকালবেলা চলে গেলাম চারা সংগ্রহ করার জন্য। যেহেতু আমরা অনেক জমিতে ধান লাগিয়ে দিব, সেজন্য আমাদের অনেক চারার প্রয়োজন। আমরা প্রতি বছর নিজেদের উৎপাদিত চারা দিয়েই নিজেরা ধান লাগানোর চেষ্টা করি। অনেকেই বাজার থেকে চারা সংগ্রহ করে ধান লাগিয়ে দেয়। বাজার থেকে চারা সংগ্রহ করে ধান লাগিয়ে দিলে মাঝে মধ্যে অনেক বিপাকে পড়তে হয়। তার মধ্যে অন্যতম হলো প্রতারণা। বিক্রেতারা চিকন ধানের কথা বলে মোটা ধান ধরিয়ে দেয়। তাই আমরা সবসময় নিজেদের চারা নিজেরাই উৎপাদন করার চেষ্টা করি। তো আমরা আজকে যে জমিতে ধান লাগিয়ে দিচ্ছি, সেই জমির পরিমাপে কতটুকু চারা প্রয়োজন সেটুক তুলে আমরা ওই জমিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। বোরো ধান আমাদের অঞ্চলে চাষ হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসলের মধ্যে একটি। এটি লাখো মানুষের খাদ্যের যোগান দেয় এবং হাজারো কৃষকের জীবিকার উৎস। পুরো জমিতে মই টানার পরও কিছু কিছু জায়গায় উঁচু নিচু থেকে যায়। আমরা সেই উঁচু নিচু জায়গাকে পাত দিয়ে সমতল করার চেষ্টা করলাম। জমিটি সম্পূর্ণভাবে সমতল না হলে অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে। যেমন জমিতে সেচ দিতে গিয়ে এক জায়গায় পানি দিয়ে ভরে যাবে, অন্য জায়গায় পানি উঠবে না। আপনারাও চাইলে এইভাবে সমতল করতে পারেন। তারপর জমির আইলগুলো মেরামত করার চেষ্টা করলাম, যেন এক জমির পানি অন্য জমিতে না যায়। বোরো ধান চাষ সহজ নয়, এতে নানা চ্যালেঞ্জ রয়েছে। আবহাওয়া অনেক সময় অনিশ্চিত থাকে, এতে নানা সমস্যা দেখা যায়। আবহাওয়ার উপরে ধান চাষ অনেকটা নির্ভর করে। বোরো ধান সম্পূর্ণ সেচ নির্ভরশীল একটা ফসল। আমন মৌসুমের তুলনায় বোরো মৌসুমে ফসল অনেকটা বেশি হয়। এতে কৃষক অনেকটা লাভবান হতে পারে। আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, যারা তাদের সাফল্য ও সংগ্রামের কথা বলেছে। তো সম্পূর্ণভাবে জমি রেডি হওয়ার পর আমরা জমিতে ধান লাগানো শুরু করে দিলাম। সবাই যেভাবে ধান চারা লাগায়, আমরাও তার ব্যতিক্রম নই, সারি সারি পদ্ধতিতে ধান চারা লাগিয়ে দিলাম। এক একটা চারা থেকে অন্য চারা দূরত্ব রাখা হচ্ছিল আনুমানিক 8 থেকে 9 ইঞ্চি। যেহেতু আমাদের এগুলা মোটা হাইব্রিড, তাই একটু দূরত্ব বেশি রাখা হচ্ছিল। যদি চিকন ধান হতো তাহলে আর একটু কম দূরত্ব রাখলেও সমস্যা ছিল না। আপনারা চারা লাগানোর সময় একটা কথা মাথায় রাখবেন, যেন চারাটি বেশি মাটির নিচে পুঁতে না যায়। সবসময় মাটির উপরিভাগে রাখার চেষ্টা করবেন, যেন কোনোভাবে গাছটি দাঁড়িয়ে থাকে। এতে চারার বৃদ্ধি অনেক দ্রুত ঘটে। যদি আপনার ধান চাষ বা কৃষি সম্পর্কে কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।